আমাদের এই মুহূর্তের সুপার ব্রেকিং নিউজ হচ্ছে ভারতীয় সেনাপ্রধান কুপকাত বাংলাদেশের মারাত্মক চূড়ান্ত আঘাত, সর্বাত্মক সবচেয়ে ইতিহাসের ভয়াবহতম হামলাটি করেছে। শাব্বাস 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 ডক্টর ইউনূস, ভারতের গালে যেই থাপ্পড়টি দিলেন বাংলাদেশের 53 বছরের কোন সরকার প্রধান এই থাপ্পড় ভারতকে দিতে পারে নাই। আর এই থাপ্পড়টির জন্য অপেক্ষা করছিল মনে হয় আজকের এই দিনটি বাংলাদেশের 20 কোটি মানুষ। কথা দিয়েছিল কাকু যে অ্যাকশন শুরু করব, তবে এত দ্রুতই যে তিনি অ্যাকশন দেখাবেন সেটা আবার ভাবি নাই। তবে আমিও স্বপ্ন দেখি দিল্লির লাল কেল্লার উপরে বাংলাদেশের পতাকা উত্তোলন করবার। যদি মনে করেন চট্টগ্রাম নিয়ে যাবেন, ওই দিবা স্বপ্ন দেখার কোনো সুযোগ নাই, তাহলে আমরা দিল্লি পর্যন্ত দখল করতে বাধ্য হব। ডক্টর ইউনূস একটা নতুন বাংলাদেশ উপহার দিতে যাচ্ছেন চাঁদকে, বাংলাদেশ 2। ডক্টর ইউনূসের কত চমৎকার পরিকল্পনা! এটা তরুণ প্রজন্মের জন্য, আপামর জনসাধারণের জন্য, ইসলামপন্থীদের জন্য একটা বড় সুখবর। দর্শক, আরো একটা সুসংবাদ দিতে আসছি। যারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দর্শক, ভারতের শুভেন্দু বাবু বাংলাদেশের বর্ডারে দখল করার জন্য সেখানে বর্ডারে এসে মানববন্ধন করার যে হুমকি দিয়েছিলেন, সেই হুমকি দেওয়ার পরেই এবার কঠিন অ্যাকশন শুরু হয়ে গিয়েছে ভারতের মধ্যেই। এবার কলকাতার বাংলাদেশি নাগরিকরা যারা বাংলা ভাষাভাষী তারা বলছেন, যদি দিল্লি বাংলাদেশ দখল করতে চায় তাহলে কলকাতা বাংলাদেশের সাথে এক হয়ে যুদ্ধ করবে। তো ভারতের ভিতরে অনেক বড় ধরনের একটা ফাটল ধরার সম্ভাবনা দেখছেন। এরই মধ্যে বিশ্লেষকগণ তারা মনে করছেন যে এটি হতে পারে ভারত ভেঙে যাওয়ার সবচেয়ে বড় কারণ। তবে এটা নিয়ে ভারত যে রাজনীতি করছেন সেই রাজনীতি কতটুকু সফল হবে সে বিষয়ে জানতে চাওয়া হলে এরই মধ্যে ভারত থেকে জানানো হয় যে ভারত থেকে যা কিছু ঘটছে তা কোনোভাবেই রাজনৈতিক বিষয়ের বা ইস্যু নয়। এটি একান্ত যিনি বক্তব্য রেখেছেন তার ব্যক্তিগত ব্যাপার। কারণ যদি ভারত সরকার চাইতো তাহলে ভারত সরকারের পক্ষ থেকে এরকমের কোনো নির্দেশনা আসতো। যেহেতু ভারতের সরকার থেকে কোনো ধরনের নির্দেশনা আসেনি, অতএব এটি সম্পূর্ণ তার শুভেন্দু বাবুর ব্যক্তিগত মতামত কিংবা বক্তব্য। কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কোনো রকমের কথা বলতে চায়নি। আর এরকম বক্তব্য দেওয়ার পরেই এবার তুমুল আলোচনা ও সমালোচনা চলছে সারা বিশ্বে। তারা মনে করছে, সারা বিশ্বের রাজনীতিবিদরা মনে করছে যে বাংলাদেশকে হয়তোবা ভয় পাচ্ছেন ভারত, আর বাংলাদেশকে নয়, ভয় পাচ্ছে ডক্টর ইউনূসকে। কারণ ডক্টর ইউনূস এবার রক্তচক্ষু দেখালো ভারতকে, সরাসরি ভারতকে হুমকিও দিয়ে বসলেন। যদি ভারত বাংলাদেশ থেকে সকল ধরনের আমদানি রপ্তানি বন্ধ করে দেয়, সেক্ষেত্রে নতুন করে ভাবনা চিন্তা করবেন ডক্টর ইউনূসের সরকার। শুধু তাই নয়, দেশের সুশাসন কায়েমের নিশ্চিত লক্ষ্যে যে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশের সেনাবাহিনী সহ ডক্টর ইউনূসের সরকার। এরই মধ্যে বিভিন্ন মহল থেকে আলাপ আলোচনা ও কথা উঠেছে, যদি বাংলাদেশ দখল করার জন্য ভারত থেকে কোনো রকমের কোনো চালাকি করা হয় তাহলে সেটি হবে ভারতের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর ও খারাপ সময়। এর কারণ হচ্ছে যে ভারতের ভিতরে যে সকল সুযোগ সুবিধা বাংলাদেশকে দিয়ে থাকে সেগুলো যদি বাংলাদেশ বন্ধ করে দেওয়া হয় তাহলে নতুন করে যেই জায়গা খুঁজে নেবে বাংলাদেশ, এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন ভারতীয় নাগরিকরা। এর মধ্যে কলকাতার অনেক ব্যবসায়ী ও অনেক রিসোর্টার যারা আছেন তারা বিভিন্নভাবে মন্তব্য করেছেন এবং তারা বক্তব্য রেখেছেন। তারা বলেন, দিল্লি যদি দখল করতে চায় বাংলাদেশকে তাহলে কলকাতাও বাংলাদেশেরই হয়ে যাবে। কারণ এই বাংলাকে কেন্দ্র করেই যুদ্ধ হয়েছিল। অতএব বাংলা ভাষাভাষী যতটুকু পর্যন্ত সীমানার ভিতরে থাকে ততটুকু পর্যন্ত বাংলাদেশের সাথেই একত্রিত হয়ে ভারতের বিরুদ্ধে লাগামহীন যুদ্ধ করে যাবে বলেও মন্তব্য জানিয়েছেন এর মধ্যে। তবে ভারতের অনেক নাগরিকরা মনে করছেন যে সকল উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এই বিজেপি নেতাকর্মীরা, এতে ভবিষ্যতে বাংলাদেশ নয় শুধু সারা বিশ্বের বুকে ভারত একটি নিম্নমানের রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করবে, আর তাতে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে ভারত।